নমস্কার বন্ধুগণ, আমি প্রতীক পাল, আপনারা দেখছেন ডন ফুডি। তো আমি আজকে তারাপীঠের সেকেন্ড পর্ব নিয়ে চলে এসেছি। তো নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। 2026 সাল সবার ভালো কাটুক, সুন্দর কাটুক। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি এবং চেক আউট করে রাস্তা দিয়ে হাঁটছি। নেক্সট আমরা একটি নিরামিষ হোটেলে উঠলাম। নিরামিষ হোটেলে আমরা কিছু নিরামিষ খাবার দাবার খেয়ে দেন নলাটির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমাদের অনেকটা পথ যেতে হবে। তো আমরা ভাতই অর্ডার করলাম। তো চটজলদি আমাদের অর্ডার নিয়ে নেওয়া হলো এবং দিয়ে গেল আমাদেরকে খাবার। খাবার এখানে খুব সুন্দর ছিল। এখানকার খাবার সব নিরামিষ ছিল। তো যেটা দিয়েছিল আমাদের প্রথমে ঘি এবং তারপর আলু ভাজা, তারপর নবরত্নের তরকারি, ডাল এবং কোপ্তা। কোপ্তাটা খুব সুন্দর ছিল। এরকম কোপ্তা আমি আগে খাইনি। কোপ্তাটা একটু সর্ষে দিয়ে করা ছিল। সর্ষে টাইপ কোপ্তা আমি আগে কোথাও খাইনি। তো চটজলদি আমি ঘি দিয়ে ভাতটা মেখে নিলাম এবং আলু ভাজা দিয়ে ঘি দিয়ে আমি ভাতটা খাওয়া শুরু করলাম। এরপর নেক্সট পদগুলো দিয়ে আমি খেলাম। তো এখানকার খাবার খুব সুন্দর ছিল এবং এখানকার পরিবেশনও খুব ভালো ছিল। সব খাবার গরম গরম সার্ভ করা হয়েছিল এবং আমরা চটজলদি খাবার খাচ্ছিলাম, কারণ আমাদের খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি নলহাটির উদ্দেশ্যে বেরোতে হবে। আমাদের হাতে সময় খুব কম ছিল, কারণ নলহাটি দেখে আমাদের ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য আমরা চটজলদি খাওয়া শেষ করলাম। আমি চাটনি দিয়ে পাঁপড়টা খাচ্ছিলাম এবং এখানকার প্রত্যেকটা খাবারের আইটেম প্রত্যেকটা ভালো ছিল। তো খাওয়া শেষ করে আমরা বিল পেমেন্ট করতে চলে আসলাম এবং এখানকার স্টাফদেরও ব্যবহার খুব ভালো ছিল। চটজলদি আমরা বিল পেমেন্ট করে হোটেলটার ছবি তুলে নিলাম এবং হোটেলের একটা ভিডিও করলাম, কারণ আপনারা অনেকেই পুজো দিয়ে খেতে আসবেন। তো এই হোটেলে আপনারা খাবেন। এই হোটেলের সব খাবার দাবার নিরামিষ, এখানে আমিষের কোনো ছোঁয়া নেই। এরপর আমরা একটা অটো বুক করলাম নলহাটি যাওয়ার উদ্দেশ্যে এবং নলহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো অটো করে আমি যেতে যেতে ভিডিওটা করছিলাম। এই সময় সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তারাপীঠ থেকে আমরা নলহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা খুব একটা ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। আমরা যেহেতু ভোরবেলা উঠে নলহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তো ভোরবেলা বলতে খুব ভোরবেলা আমরা উঠেছিলাম, বাট আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো। আমাদের যেতে যেতে 10টা বেজে গেছিলো। তো নলহাটি পৌঁছে যেটা দেখলাম, নলহাটি মন্দিরের ক্লিননেসটা খুব সুন্দর। এখানকার সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। মন্দিরটা খুবই সুন্দর। আমার খুবই সুন্দর লাগলো মন্দিরটা দেখে। মন্দিরটা এত সুন্দরভাবে এনারা মেনটেন করে রেখেছে এবং মন্দিরের চারপাশে সুন্দর গাছ লাগিয়েছে এনারা, যেটা মন্দিরটাকে আলাদাই লেভেল দিচ্ছিল। তো আমি ঘন্টা বাজিয়ে নিলাম 3বার এবং ঘন্টা বাজিয়ে আমি মন্দিরটা পরিদর্শন করতে শুরু করলাম। প্রথমে সিঁড়ি বেয়ে উঠলাম এবং মন্দিরের চারপাশের ভিডিও করতে লাগলাম। মন্দিরের চারপাশে ভিডিও করতে করতে আমি দেখলাম যে মন্দিরে আরও অনেক দেবদেবীর ছবি রাখা রয়েছে এবং সেগুলোরও আমি ভিডিও করলাম। এরপর আমি চলে গেলাম মন্দিরের মেন জায়গাটায়, যেখানে মায়ের মূর্তিটা রয়েছে। তো এখানে গিয়ে যেটা দেখলাম, সবাই সুন্দরভাবে পুজো দিচ্ছে। তারাপীঠের মতন এখানে কোনো তাড়াহুড়ো নেই, ধাক্কাধাক্কি নেই, সুন্দরভাবে লোকে পুজো দিচ্ছে। আমি আপনাদের বলবো, আপনারা তারাপীঠে আসলে অবশ্যই মা নলাটেশ্বরীর দর্শন করে যাবেন। নলাটেশ্বরী এখানে খুব জাগ্রত এবং মায়ের নলিটা এখানে পড়েছে। পুরাণ কথা অনুযায়ী লোকেরা তাই বলে যে মায়ের নলি এখানে পড়েছে, তাই এখানকার নাম নলাটি হয়েছে। তো আমি চারপাশে ভিডিও করছিলাম এবং ভাই পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে এসেছিলো। ভাই পুজো দিল, কারণ ভাই তারাপীঠে ঠিকঠাক পুজো দিতে পারেনি ওই ধাক্কার মধ্যে, এবং আমি আর মা তারাপীঠে যেহেতু পুজো দিচ্ছি, এই পুজোটা ভাই দিয়েছিল। তো ভাই সুন্দরভাবে পুজো দিল, নাম গোত্র বললো এবং এখানে সুন্দরভাবে পুজো দেওয়া হলো। সবথেকে বড় কথা, এখানে একটা বাচ্চা পুরোহিত ছিল, যিনি বড়দের সাথে বসে পুজো দিচ্ছিল এবং সুন্দর মন্ত্রপাঠ করছিল। এরপর আমরা তাড়াতাড়ি মন্দিরে পুজো দিয়ে কিছুক্ষণ বসে মন্দিরটাকে পরিদর্শন করে আমরা চলে আসলাম স্টেশনে। তখন দুপুর হয়ে গেছে প্রায়। প্রচণ্ড গরম ছিল, তাই আমি সোয়েটারটা খুলে নিয়েছি এবং ট্রেন আসার অপেক্ষা করছিলাম। চটজলদি ট্রেন চলে আসলো এবং আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।